নমস্কার। শুরু করছি প্রতিদিনের মতো অঙ্কের আসরে অর্জুন স্যার। আজও প্রথমে একটি ক্লাস 7-এর পাটিগণিত শেখাবো, তারপরে আমরা আসবো হেলথ টিপস সম্পর্কে। আজকে হেলথ টিপস থাকবে পাইলস সম্পর্কে। তো আমরা পাইলস সম্পর্কে বলবো। তো আপনারা মন দিয়ে সমগ্র ভিডিওটি দেখবেন, না কেটে কেটে পুরো ভিডিওটা দেখবেন, কারণ এই অঙ্কের শেষে পাইলস সম্পর্কে আলোচনা আছে। তো দেখতে থাকুন। শুরু করছি প্রথমে অঙ্কটা কি আছে, বোর্ডে তোলাই আছে আগে থেকে। 24 মিটার দৈর্ঘ্য ও 20 মিটার প্রস্থ বিশিষ্ট একটি উঠানকে সমান আকারের বর্গাকার প্রস্তর দ্বারা আবৃত করতে হবে। প্রতিটি প্রস্তরের বৃহত্তম আকার কত হবে? এরূপ কতগুলি পাথর লাগবে? এটা হলো অঙ্ক। আচ্ছা, তাহলে দেখছি যে 24 মিটার দীর্ঘ ও 20 মিটার প্রস্থ, যেহেতু বিশিষ্ট প্রস্তর উঠান, একটি উঠান আছে, সমান আকারের বর্গাকার প্রস্তর তারা আবৃত করতে হবে সমান আকারে। তাহলে 24 আর 20 মধ্যে যে একটা সমান মাপ নিতে হবে, যেটা 24কেও কভার করবে, 20কেও কভার করবে। সেটা কি হতে পারে? সেটা বার করতে হলে আমাদের স্বভাবতই গসাগু বার করতে হবে। 24 মিটার ও 20 মিটারের গসাগু 80। কত হবে? 24 মিটার 24 মিটার ও 20 মিটার, এদের গসাগু কত? এদের গসাগু বড় 24 আর 20 গসাগু স্বভাবতই কত হচ্ছে না 4। ঠিক আছে, তাহলে 4 হচ্ছে। গসাগু 4, তুমি গসাগুটা করে দেখতেও পারো। 20, 24 আর 20 পক্ষে 20 একে 20, 4, 4, 20, 4, 5, এই তাহলে এই 4টা হলো গসাগু। এবারে উঠানের ক্ষেত্রফল কত হতে পারে? উঠানটির ক্ষেত্রফল সমান কত না 24 গুণিত 20, 20 সমান 2 4 8, 2 4, 480 বর্গ মিটার। তাহলে উঠানের ক্ষেত্রফল হচ্ছে 480 বর্গ মিটার, আর একটা পাথরের ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে? 4 বর্গ মিটার। তাহলে কতগুলো এরকম লাগবে? দেখি অতএব
তাহলে প্রস্তরের বৃহত্তম আকার আমরা একটা পেলাম 4 মিটার করে, প্রতিটি বাহু 4 মিটার করে হবে। আর এর কতগুলো লাগবে? 480। উঠানটি আবৃত করতে উঠানটি আবৃত করতে আবৃত করতে মোট 480 ভাজিত 4, তাহলে তোমার কত হচ্ছে? 4 একে 4, 4 দুগুণে 8, 120টি বর্গাকার প্রস্থ লাগবে। যা প্রতিটি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য হবে 4 মিটার। এটাই উত্তর। তাহলে আবার একবার রিভাইজ করছি। 24 মিটার দৈর্ঘ্য ও 20 মিটার প্রস্থ বিশিষ্ট একটি উঠানকে সমান আকারের বর্গাকার প্রস্তর দ্বারা আবৃত করতে হবে। প্রতিটি প্রস্তরের বৃহত্তম আকার কত হবে? এরূপ কতগুলি পাথর লাগবে। তাহলে দেখো 24 ও 20 বৃহত্তম বলছে, এক্ষেত্রে বৃহত্তম বললে সাধারণত আমরা গসাগু ভাবে ধরি। তো 24 মিটার ও 20 মিটার এদের গসাগু কত দাঁড়াচ্ছে? 4। গসাগু পাশে করে দেখিয়ে দিয়েছি 4। উঠানটির ক্ষেত্রফল কত আছে? 24 গুণিত 20 সমান 480 বর্গ মিটার। ঠিক আছে। উঠানটি আবৃত করতে মোট কতগুলি পাথর লাগবে? তাহলে মোট 480 ভাজিত 4 সমান 120টি বর্গাকার প্রস্তর লাগবে। সবগুলোই এই মাপে 4x4 মাপে লাগবে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 4 মিটার। এই যে 4 বেরিয়েছে, 4 মিটার। এটাই উত্তর। এবারে আমরা আসছি পাইলস সম্পর্কে। আমরা পাইলস সম্পর্কে আসছি। পাইলসটা কি এবং কেন হয় আগে বলি। পাইলস মলদ্বারের ভিতরে গুটি গুটি গলির মতো একটা আকার দাঁড়ায়। সেটা কেন হয় না, অনিয়ন্ত্রিত খাবার দাবার, বেশি জাঙ্ক ফুড, বেশি মাছ মাংস
এগুলো খেয়ে, এবং কোষ্ঠকাঠিন্য আছে, সাধারণত কোষ্ঠকাঠিন্য বা পুরানো যদি আমাশা হয় সেখান থেকেও পাইলস হয়। এই পাইলসকে কিভাবে আমরা প্রতিহত করব বা হবে না, তাহলে যে খাবারগুলো বললাম, এই খাবারগুলো, যে খাবারগুলোর কারণে পাইলস হয় সেগুলো থেকে আমাদের ব্যাহত থাকতে হবে। বেশি করে শাক সবজি এগুলো খেতে হবে, ফাইবার জাতীয় খাবার খেতে হবে যাতে কোষ্ঠকাঠিন্য না হয় আর পুরানো আমাশা না হয়। তার জন্য ঝাল মশলা তেল বেশি খাওয়া নিষেধ। এগুলো পাইলস হলে এগুলো থেকে সতর্ক থাকতে হয়। তো পাইলস যখন আমরা পায়খানায় বসছি, অনেকক্ষণ ধরে পায়খানা করতে হচ্ছে, শক্ত পায়খানা হচ্ছে, খুব চাপ দিয়ে পায়খানা করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের মলদ্বারের মাংসপেশি বাইরে বেরিয়ে আসে এবং এরকম আস্তে আস্তে মলদ্বারের যে মাংসপেশিগুলো সেগুলো বড় হয়, কিছু কিছু অংশ, সেগুলোকে আমরা বলি পাইলস বা অর্শ। কখনো কখনো পাইলস থেকে পায়খানা করার সময় মলদ্বার ফেটে গিয়ে কি হয়, রক্ত নির্গত হয়, অনেক রক্ত নির্গত হয়। আবার কখনো কখনো খুব ব্যথা হয়, হ্যাঁ, বসতে পারে না বা পায়খানা করতে কষ্ট হয়। এইরূপ ক্ষেত্রে আমরা কি করব, কতগুলো হোমিওপ্যাথি ওষুধের কথা বলি। তো প্রথমে কারণ প্রতিকার বললাম কেন হয়, আর এইগুলো থাকতে আমরা যদি দূরে থাকি তাহলে সেগুলো আমাদের বলি বা অসুখটা কম হয়। পাইলস, মানে পাইলসের প্রথম ওষুধ আছে আমাদের, 1 নম্বরে বলবো নাক্স। যখন কোষ্ঠকাঠিন্য হচ্ছে, পায়খানা শক্ত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা নাক্স 30 খাবো। এইটা রাত্রে ঘুমানোর আগে 3 ফোঁটা হাফ কাপ জলে মিশে খেলে খুব ভালো কাজ দেয়। 2 নম্বর আছে আমাদের অ্যাসিড নাইট্রিকাম। অ্যাসিড নাইট্রিকাম, নাইট্রিক অ্যাসিড নাইট্রিক বল, নাইট্রিক। এটাও 30 শক্তি। অ্যাসিড নাইট্রিকটা কখন খাবো আমরা, যখন পায়খানা করতে গিয়ে মলদ্বার ফেটে গিয়ে প্রচুর পরিমাণ রক্ত নির্গত হবে, সেই ক্ষেত্রে প্রতিদিন 3 বার করে 3 ফোঁটা করে, বয়স্ক লোকেদের, এগুলো সাধারণত বয়স্ক লোকেদেরই হয়, ছোটদের কিছু কিছু ক্ষেত্রে হয়। তো অ্যাসিড 93 সেই ক্ষেত্রে 3 ফোঁটা করে নিয়ে সারাদিনে 3 বার গ্রহণ করলে, 3 ফোঁটা করে সারাদিনে 3 বার, 3 ফোঁটা করে সারাদিনে 2 থেকে 3 বার গ্রহণ করলে কি হয়, রক্ত ঝরাটা বন্ধ হয়ে যায়, একটু আরাম হয়। কারণ অনেক কেস এমন রক্ত বেরোয় যে শরীরে রক্তের পরিমাণ কমে যায়, সেই দিকটা আমাদের নজর রেখে অ্যাসিড নাইট্রিক 30 এটা খাওয়া ভালো। আসছে ব্রায়োনিয়া বা অ্যালুমিনা 200, দুটো ওষুধ। ব্রায়োনিয়া, অ্যালুমিনা।
200। যখন দেখবেন মল খুব শুষ্ক হয়ে গেছে, শুষ্ক মল, সেই ক্ষেত্রে ব্রায়োনিয়া বা অ্যালুমিনিয়া 200, ব্রায়োনিয়া 200 বা অ্যালুমিনিয়া 200 যদি খাওয়া যায় খুব ভালো কাজ দেয় শুষ্ক মলের জন্য। এক্ষেত্রেও 3 ফোঁটা করে, না 200 শক্তি 2 ফোঁটা করে, দুবার খাবেন। 200 শক্তি 2 ফোঁটা করে দুবার খেলে কাজ দেবে। এছাড়া ওপিয়াম, ম্যাগনি এগুলো তো আছে, এগুলো লিখছি না। ক্যালেন্ডুলা থিটা, যখন পায়খানার দ্বারের ভিতরে দেখবেন যে ওই রকম ফেটে যাচ্ছে, রক্ত পড়ছে, বা ওইরকম বড়ির মতো বেরিয়ে যাচ্ছে, মাংসপেশিগুলো বেরিয়ে যাচ্ছে পায়খানার চাপে, তো বেশিক্ষণ ধরে জোর করে পায়খানা করবেন না। পায়খানা যেন খুব কম সময়ের মধ্যে হয়, এরকম একটা এ নিয়ে পায়খানায় বসতে হবে, মল নিয়ে পায়খানা বসতে হবে। বেশি সময় চাপ পড়লে ওগুলো আরো বেড়ে যায়। আর পায়খানার মলদ্বারের ভিতরটা সবসময় পরিষ্কার রাখতে হবে। তার জন্য কি করবেন না, ক্যালেন্ডুলা থিটা মানে ক্যালেন্ডুলা মাদা যেটা বলা হয়, ক্যালেন্ডুলা মাদা, ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা থিটা বা ক্যালেন্ডুলা মাদা 10 ml, নিয়ে 1 গামলা গরম জলে 10 ml ক্যালেন্ডুলা থিটা দিয়ে ওর উপর অন্তত আধা ঘন্টা বসে থাকবেন। 20 মিনিট থেকে 30 মিনিট বসে থাকলেই হবে। তো বসে থাকলে এবার ভিতরে কোনো রকম ঘা হওয়ার সম্ভাবনা হবে না, কারণ ওখান থাকতে ঘা হয়ে গেলে ভবিষ্যতে ক্যান্সার সৃষ্টি হতে পারে। তাই করবেন কি, ক্যালেন্ডুলা থিটা, ক্যালেন্ডুলা থিটা তো 10 ml নিয়ে আপনারা ওর উপর বসে থাকবেন। বসে থাকলে ভিতরটা পরিষ্কার হয়ে যাবে, এবং কোনো রকম ইনফেকশন হওয়ার ভয় থাকবে না। আবার বলছি, নাক্স 30, নাক্স 30 কখন খাবেন? নাক্স 30 যখন আমাদের পাইলস হওয়া শুরু হবে, পায়খানা শক্ত হবে বা পুরানো আমসা থাকবে, সেক্ষেত্রেও নাক্স 30 খেতে পারেন। তো অ্যাসিড নাইট্রিক, যখন পায়খানা দ্বার থেকে ফেটে ভিতর থেকে প্রচুর পরিমাণে রক্ত নির্গত হয়, সেক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক। ব্রায়োনিয়া অ্যালুমিনা বা অ্যালুমিনা 200 শক্তি কখন খাবেন? যখন পায়খানাগুলো খুব শুষ্ক হয়ে যায় তখন এই, এবং লম্বা লম্বা নেড়ে বেরোয়, পায়খানা আকার লম্বা আকৃতি হয়, তো সেই ক্ষেত্রে ব্রায়োনিয়া এবং অ্যালুমিনা বা অ্যালুমিনা যে কোনো একটা 200 শক্তি 2 ফোঁটা করে দুবার খাবে। ক্যালেন্ডুলা থিটা ভিতরে যাতে না ইনফেকশন হয় সেই জন্য 1 গামলা গরম জলে 10 ml ক্যালেন্ডুলা থিটা দিয়ে ওইখানে বসে থাকবেন 20 থেকে 30 মিনিট। তাহলে ভিতরে ইনফেকশনের ভয় থাকবে না, ক্যান্সারও হওয়ার সম্ভাবনা থাকবে না। এছাড়া আর একটা ওষুধ আছে, গ্রাফাইটিস, 5 নম্বর। গ্রাফাইটিস, অনেক সময় দেখবেন কোনো রুগী বহুদিন জ্বরে ভেগে খুব দুর্বল হয়ে গেছে বা অত্যধিক এলোপ্যাথি অ্যান্টিবায়োটিক খেয়েছে, সেক্ষেত্রে তাদের পায়খানার মলদ্বারের স্ট্রেংথটা হারিয়ে ফেলে, চাপ দিয়ে যে পায়খানা করবে সেটা পাচ্ছে না। দেখা যাচ্ছে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন
পায়খানাই হচ্ছে না কোনো মতেই, সেই ক্ষেত্রে, এবং পেটটা ফুলে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি গ্রাফাইটিস 30 দেওয়া যায় 3 ফোঁটা করে, গ্রাফাইটিস 3 ফোঁটা করে 2বার কি 3বার দেবেন। একবার দিলে, এক মাত্রাতেই দেখা যায় কাজ হয়ে যায়। আমি নিজে পরীক্ষিত করে দেখেছি। একটা রুগী হসপিটালে 7-8 দিন পড়েছিল, হ্যাঁ, তাকে বলেছিল যে এটাকে অপারেশন করতে হবে, কিন্তু রুগীটা খুব শীর্ণ, দুর্বল। তো খুব গরিব বাড়ি, তো বাড়িতে এনে তাকে ফেলে রেখেছিল, জানে মারা যাবে। তো আমি তাকে এই ওষুধটি দেওয়ার 30 মিনিট পরে পেটে যত মল ছিল সমস্ত কিছু হুড় করে বেরিয়ে গেল। তো গ্রাফাইটিস সেক্ষেত্রে খুবই কার্যকরী একটা ওষুধ, আপনারা এইটা প্রয়োগ করতে ভুলবেন না। এই গ্রাফাইটিস দ্বারা একটা মানুষের জীবনও বেঁচে গেল সেদিন। তো আমি সেদিন এই ওষুধটি দিয়ে কোনো রকমই ভুল করি না, খুব উপকার হয়েছে। গরিব বাড়ি অপারেশন করা, বলছে যে নাড়ি ভুঁড়ি জড়িয়ে গেছে, ডাক্তাররা বলছে, বড় বড় ডাক্তাররা বলছে নাড়ি ভুঁড়ি জড়িয়ে গেছে, একে পিজিতে নিয়ে গেলে, কলকাতা পিজিতে নিয়ে গিয়ে ওকে অপারেশন করাতে হবে। কিন্তু সেরকম সামর্থ্য তাদের ছিল না, তাই বাড়িতে এনে রেখেছিল, অপেক্ষা করছিল, মৃত্যুর দিন গুনছিল। তো সেই রকম রুগীকে আমি গ্রাফাইটিস দিয়ে বাঁচিয়ে দিয়েছিলাম। তো আবার বলছি যে আপনারা আমার এই ভিডিওটি না কেটে পুরোটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। কমেন্টও করতে ভুলবেন না বিশেষ করে। তো থ্যাঙ্কস, আজকে এই পর্যন্ত।